বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী যোগ দিয়েছেন জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে। আমরা সরাসরি যেতে চাই সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শহীদ এবং আহতদের লক্ষ্য করে আজকের এই সভার সম্মানিত আমার দীর্ঘদিনের প্রায় ৪৫-৪৬ বছর আগের যিনি আমার নেতা নজরুল ইসলাম খান আজকের সভার সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান অতিথি, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিগত আন্দোলনে যার ত্যাগ আমরা কোনোদিনই ভুলব না, অভিষেক বারবার যাকে গ্রেপ্তার করা হয়েছে, রুহুল কবির রিজভী ভাই এবং শহীদ পরিবারের যারা শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত এবং পঙ্গু যারা আছে, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে বক্তব্য রাখতে চাই না, আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে বিগত দিনের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন যে একটা ধারাবাহিকতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ছেলে, আমি শহীদ মীর মুগ্ধ বাবা হিসেবে বলতে চাই, 18 জুলাই অর্থাৎ 16 তারিখ আবু সাইদ শহীদ হওয়ার পর 18 জুলাই আমার ছেলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন রাস্তায় নামে, প্রথমে যারা আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয় এবং চিকিৎসা সেবা দেওয়ার পরে এবং গুমের হাত থেকে, পুলিশের হাত থেকে শহীদদের উদ্ধার করার পর যখন চারিদিকে ছুটাছুটি করছে, তখন সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে পানি বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে শহীদ হয়। এবং এখন যে কথাটা বলবো সে কথাটা অত্যন্ত দুঃখজনক হলো সত্য। আমি বলতে চাই যে ফ্যাসিস্ট সরকার, শুধু ফ্যাসিস্ট সরকার বললে হবে না, ফ্যাসিস্ট হাসিনা সে দানব এবং নরপিশাচ নেত্রী ছিল, নরপিশাচ মানুষ হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে চাই। আমার ঘৃণা করার আর কোনো পথ নাই। সে আমার ছেলে যখন শহীদ হয় তখন তার বন্ধু বান্ধব তাকে নিয়ে সারা রাত্র কাটায়, অগুম করে। পরের দিন তার জানাজা, শুক্রবারে জানাজা দেওয়া হয়। সেই জানাজার পর তার সাথে বন্ধু বান্ধবরা জানাজা নামাজের পর আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। রাজধানীর কৃষি ইনস্টিটিউটে জুলাই শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।